ইয়ো বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা খাইলে তোমরা একটু পর পর ফুসফাস করে পা দিতে থাকবা। তো এই যে সব কিছু আমি ফ্রিজ হাতায় বের করে নিছি, এখানে একটা শসা নিছি, আদা মরা আর টমেটো যা নিছি, মানে কি বলবো, মানে এটা কোনো মতে এখনো ওর জীবনটা আছে। তো যাই হোক, তারপর এখানে পেঁয়াজ নিছি, মরিচ নিছি, তারপর লেবু নিছি, তারপর ধন্যপাতাও নিচ্ছি, ওরা তোমাদেরকে দেখানো হয় নাই। তো এবার আমি সব কিছু ভালো মতো ছিলে ছুলে নিতেছি। আর এই যে এই মানে কোনো মতো বাচ্চা থাকা টমেটোটাকে আমি কেটে কুটে অর্ধেকটা রাখতে পারছি, তো সেটাও নিয়ে নিলাম। তারপর একটা লেবুকে কেটে নিলাম। এবার আমি পেঁয়াজগুলোকে এই রে ক্যামেরাটা ভাঙ্গা গেল। তো যাই হোক, তো যা বলছিলাম, পেঁয়াজগুলোকে সুন্দর করে আমি এখানে কুচিয়ে নিলাম। তো তারপরে এখানে আমি এবার হচ্ছে আর একটু পেঁয়াজ নিতেছি, কারণ পেঁয়াজ একটু বেশি দিলে মজা লাগে আমার কাছে। তো পেঁয়াজটাকে সুন্দর করে কেটে নিবা। তো আমি যা বুঝলাম যে পেঁয়াজটা মনে হয় একটু বেশি মনে হইতেছে, এই জন্য বাকেটে করে রেখে দিছি। তারপর এখানে এই কারেন্ট মরিচগুলোকে কেটে নিতেছি। এই মরিচগুলো কিন্তু সেই ঝাল, খাইলে একদম পরের দিন সকালবেলা একটা জায়গা লাল হয়ে যাবে। তো এবার আমি হচ্ছে পেঁয়াজ মরিচগুলোকে একটা গামলার মধ্যে উঠাই নিছি। তারপর ধনিয়া পাতাগুলোকে কুচি কুচি করে নিলাম। তো আমি যেটা খেয়াল করলাম, এক পলিথিন ধনিয়া পাতার মধ্যে মাত্র এই কয়টাই বাচ্চা ছিল, তো এগুলাকে নিয়ে নিছি। তারপর শসাগুলোকে সুন্দর করে কুচি কুচি করে নিতেছি। তো প্রথমে আমি গোল গোল করে নিচ্ছি, এবার এগুলোকে কুচি কুচি করব। আমি যেভাবে করতেছি তোমরা কিন্তু এভাবেই করবা, নাহলে কিন্তু মজা হবে না। তো আমার শসা কুচি করা শেষ, এবার আমি টমেটোগুলোকে কুচি করতেছি। তো এই যে দেখো কিভাবে করতেছি, সব কিছু দেখে নাও, শিখে নাও, এভাবে কিন্তু করবা। তো আমার টমেটো কাটাও শেষ, তারপরে আমি লেবুগুলোকে কুচি কুচি করে নিতেছি। অল্প একটু লেবু নিচ্ছি, এটা কিন্তু সেই মজা সেই। তো আমার লেবুগুলো কুচি করা শেষ, এবার আসল কাজ। তো এবার আমি এই সব কিছুর মধ্যে দিলাম কতগুলা লবণ। তারপরে আমি একটু ম্যাগি মশলাও দিব এখানে, কারণ একটু মজা হবে অনেক বেশি, বুঝছো? তো ম্যাগি মশলা দিয়ে ভালো মতো মাখা নিতেছি। তো এরপরে আমি এখানে দিব কি জানো, সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিলাম এর মধ্যে আমি। তো আবারও ভালো মতো মাখায় নিয়ে এবার দিতেছি চানাচুর। অবশ্যই চানাচুর দিতে হবে, আর এখানে কিন্তু ঝা চানাচুর দিতেছি আমি। তোমরা চাইলে যে কোনটা দিতে পারো। তো চানাচুর দিয়ে ভালো মতো মাখায় নিয়ে এবার আমি দিতেছি হচ্ছে মুড়ি। অবশ্যই মুড়ি মাখার মধ্যে মুড়ি তো দিতেই হবে। তো তারপর আবারও ভালো মতো মেখে নিতেছি। তো এটা কিন্তু খুব সুন্দর মতো এভাবে মাখাইতে হবে। তারপর আমি টেস্ট করলে পরে সেই হয়েছে।